এখন এই হোটেলটার একটা হোটেল না, এটা একটা রেসিডেন্সি, একটা বাড়ি। এই বাড়িটাতে আমরা 3 দিন ছিলাম হায়দ্রাবাদে। বাড়িটা খুব ভালোই। তো এখানে একটা বাথরুম আছে, গিজার আছে, ভালোই পরিষেবা, ভালোই। তারপরে এই বেডরুমটার পরে এদিকে একটা বড় হল। আরে এটার নামটা জানি কি তিয়াস? এই রেসিডেন্সিটার নামটা কি? হ্যাঁ, এলা ফরচুনা। এই হোটেলটা মানে ভালোই, মানে একটা ফ্যামিলি থাকার জন্য খুব ভালো। এখানে একটা কম্পিউটার টেবিল, এটা একটা হল, এটা হল, পুরাটা একটা হল। টিভি দেখছে, টিভি আছে, এই যে ডাইনিং টেবিল আছে হলের মধ্যে। কোনো কিছু আর বাদ নেই, এটাতে নেই, যে সব পরিষেবা দিয়ে রেখেছে। এদিকে আরেকটা বেডরুম আছে, এদিকে আরেকটা বেডরুম। এই সবগুলো রুমের মধ্যে এসি আছে। বেডরুম ভালো, এর জন্য একটা ভিডিও করে দিলাম। ভালোই। এখানে ঠাকুর আছে, ঠাকুর ঘর। তারপর এদিকে একটা সুন্দর আরেকটা বাথরুম আছে, এই যে এদিকে আরেকটা বাথরুম আছে। এই বাথরুমের মধ্যেও গিজার টিজার, মানে ড্রেসিং রুম। এখানে ড্রেসিং রুম আছে, এই দেখুন ড্রেসিং রুম, পরিষেবা আছে। এই গিজার টিজার সব আছে এটার মধ্যে। আরও একটা বাথরুম। এরপরে এদিকে বেরিয়ে তারপরে গিয়ে এই যে লিফট আছে, এটা কাজ চলছে, এটা শুরু হয়নি লিফটের কাজ। এখানে একটা ফ্রিজ আছে, এটা সামনে ফ্রন্ট ঘরের যে দরজা। এইখানে রান্নাঘর আছে, সব ব্যবস্থা আছে রান্নাঘরে, একদম মডুলার কিচেন। কেউ যদি মনে করেন এখানে এসে থাকবেন, থাকতে পারেন ভাড়া নিয়ে। আমরা 3 নাইট ছিলাম, 3 নাইটে আমাদের 6,000 টাকা লেগেছে, ট্যাক্স সহ 6,000 টাকায় 3 নাইট ছিলাম। সুন্দর রান্নাঘর, সব আছে, বাসন কুসন, গ্যাস, যে বাসন টাসন সব আছে।